নীরুবাবু, অনেকদিন হলো তো গল্প কিছু শোনাচ্ছ না। আজকে একটা গল্প শোনাও। আজকে আমি তরুণ সেনের কথা বলবো। তরুণ সেন ছিল আমার কলেজের দাদা কাম বন্ধু, 1 বছরের সিনিয়র। প্রচণ্ড উইটি, প্রচণ্ড ইন্টেলিজেন্ট। কিন্তু ওই ফার্স্ট ইয়ারে 1 মাসের মধ্যে হঠাৎ করে ওর বাবা মা দুজনেই মারা যান আর কি। তারপরে একটু ইনডিফারেন্ট হয়ে গেছিল, উদাসীন টাইপের, বেশিতে ইনভলভ থাকতো না। সন্ধেবেলা ও একটা ক্লাবে আড্ডা মারতে যেত, বাঁকা ক্লাব। ক্লাবের নাম হচ্ছে বাঁকা ক্লাব। বাঁকা শুনলেই সবাই মনে হয় যে কি এটা টেরা কোনো একটা ক্লাব হবে, মানে আর্টিফিক্যাল। অ্যাকচুয়ালি তা না। বর্ধমানে বাঁকা নদী বা বাঁকা খাল বলে একটা আছে, যেটা বর্ধমান টাউনের মধ্য দিয়ে গিয়ে দামোদর নদীর সঙ্গে মিশেছে। সেই বাঁকা নদীর ধারে হচ্ছে যে ওই ক্লাবটা, সেজন্য ওর নাম হচ্ছে যে বাঁকা ক্লাব। সেখানে আড্ডা মারে, আর অনেকেই আড্ডা মারে ওখানটায়। কিন্তু ওরা কিছুটা মানে ঠিক আর্টিফিক্যাল টাইপের লোকজন সব। যেরকম ওখানে একজনের নাম হচ্ছে এলডি, ডাক নাম অবশ্যই। তো এলডির বাবা হচ্ছে ওখানে যে লোকোমোটিভ আছে বর্ধমানের, তার একজন কর্মকর্তা, আর ইউনিয়নেরও একজন পান্ডা। তো ছেলেটা এসে সব সময় বলে যে বাবা যে লোকোমোটিভ এই হলো, বাবা এই করলো সেই করলো। তো সেই জন্য সবাই ওকে নাম দিয়ে দিয়েছে এলডি, মানে লোকর দালাল। তো ওর এক ভাই আছে, 1 বছরের ছোট, সে আবার এলডির খুব ভক্ত, সারাদিন শুধু এলডির গুণগান গায়। ওর নাম হচ্ছে ডিডি। আমি জিজ্ঞেস করলাম ডিডি মানে কি? তখন একজন বললো ডিডি মানে হচ্ছে দালালস্য দালাল। তো এই হচ্ছে ওদের এসব ব্যাপার স্যাপার। তো একদিন গেছি ওখানটায়, গিয়ে আড্ডা টাড্ডা হচ্ছে। তরুণ সেন এক কোণে চুপচাপ বসে আছে, সিগারেট খাচ্ছে, কথা টথা বিশেষ বলছে না। অত সিগারেটের মধ্যে একটু গাঁজা টাজা পুড়ে থাকতে পারে। তো আর সবাই আছে ওখানে, এলডি বসে আছে, বসে কিছু বলার জন্য উসকুস করছে, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করছে না ওকে। বুঝতে পারছে যে কিছু একটা বক্তব্য আছে ওর। তখন হঠাৎ করে একটা ছেলে আসলো, পিনাকি বলে, এসে ধপাস করে বসে বলল, উফ যা বৃষ্টি, আজকেই 20 জন মাদার মারা গেছে। মাদার সবাই হপচকে বলে, কি রে মাদার মারা গেছে মানে? প্রেগনেন্ট মেয়ে কি করে এই বৃষ্টির মধ্যে পড়ে টরে গেছিল? এত তো বৃষ্টি হয়নি। বলছে না না, ও মাথা চুলকে বললো আমাদের তো অ্যাকচুয়ালি ওই নার্সারি আছে, ওই যেখান থেকে কলম কাটা হয়, সে মাদার গাছ মারা গেছে। তো সবাই ওকে অমৃত এই মারে কি সেই মারে, এই অবস্থা। যাকে তখন একজন বলেই ফেললো, এলডি তুই চুপ করে আছিস কেন রে, কিছু বল। এলডি বললো, না খুব চিন্তায় আছি। বলে কেন, চিন্তা কিসের? না বাবা ধানবাদ গেছে। তোর বাবা তো হামেশাই যায় ধানবাদ, তো চিন্তার কি আছে? বলছে না দিদির বিয়ে তো, বাবা চিনি কিনতে গেছে। বর্ধমানে কি চিনি পাওয়া যায় না? ধানবাদে তো চিনি কিনতে গেছে। বলছে না ধানবাদের চিনিটা নাকি ভালো, আর সেই জন্য গেছে। সবাই বললো তো ধানবাদের চিনি ভালো, তো গেছে তো নিয়ে আসবে। বলছে না আসলে দিদির বিয়ে তো অনেক বড় করে হবে, বাড়িতেই মিষ্টি মিষ্টি বানানো হবে, প্রচুর চিনি লাগবে, 2 কুইন্টাল চিনি। তো ভাবছি বাবা একা কি করে আনবে। তো তরুণ সেন সিগারেটটা নামিয়ে লাল চোখে ওর দিকে তাকিয়ে বললো, তুই বাবাকে বল ওখানে দামোদরে গুলে দেবে, তুই এখানে বাঁকা থেকে তুলে নিবি। সবার একটু বুঝতে 1 মিনিট সময় লাগলো, তারপর সবাই হো করে হেসে উঠলো, আর এলির আগে গর্দ করতে মানে পালিয়ে গেল। নমস্কার।